চলে আসলাম আজকে বিয়ের একটা ওয়েডিং এ। আজকে আমার বসের মেয়ের বিয়ে। এই হচ্ছে অবস্থা। পোশাক আশাক দেখে মনে হচ্ছে একটু অ্যাডভান্স, কিছু করার নাই, বাইরের দেশ, একটু অ্যাডভান্স হইতেই হয়। ফুড ব্লগার যারা হয় তারা যেখানেই যাবে সেখানেই ভিডিও আর ভিডিও, ফুড ভিডিও থাকবে। এখনো গেস্ট আসেনি, আমি এখানকার একজন ইনভাইটেড গেস্ট। সো সামনে আরো অনেক কিছু আছে, আপনাদেরকে দেখাবো। আপাতত এটুকুই। অনুষ্ঠানে সব গেস্ট চলে আসছে। এখন আমরা দেখব বিয়ে যখন হয়েছিল তখন কোথায় হয়েছিল, কিভাবে বিয়ে তো আগে হয়ে গেছিল। আজকে হচ্ছে বিয়ের রিসেপশন। আর আমরা তো দেখিনি, তাই আমরা একটু দেখে নিতেছি। আমার বস অনেক উদার মনের মানুষ, অনেক ভালো মানুষ। এটা হচ্ছে ওনার মেয়ে এবং মেয়ের জামাই। আসলে আমার বস প্রচুর টাকা খরচ করছে ওনার মেয়ের বিয়েতে। এই হচ্ছে অনুষ্ঠানের শুরু। ইন্ডিয়ান যেহেতু, ওদের তো ঢাক ঢোলের তবলা লাগবেই। ঢোলের বাদ্য তো ওদের লাগবেই লাগবে, ওদের খুব ফেভারিট একটা জিনিস। এটা হচ্ছে তামিলদের ঐতিহ্যবাহী মিউজিক, যেটা হচ্ছে ওয়েডিংয়ে যে কোনো বিয়ের অনুষ্ঠানে আসলে মিউজিকটা প্লে করে। অনেক ফেভারিট একটা জিনিস ওদের। আমি একটু বসে বসে ওদের নৃত্যগুলো এনজয় করতেছিলাম। আসলে ওদের এই অনুষ্ঠানে অনেক কিছু আছে যে পরিপূর্ণ দেখানো সম্ভব না। কারণ মিউজিকের ঝামেলা আছে, যার কারণে আপনাদের পুরোপুরি দেখাতে পারে না। মিউজিকটা অনেক সুইট ছিল, যার জন্য প্লে করতে পারলাম না পুরো। এই হচ্ছে বর এবং কনে। এখন এনাদেরকে মিউজিকের তালে 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 রিসিভ করে নিয়ে যাচ্ছে স্টেজের দিকে। এদের গন্তব্যস্থান স্টেজে যাবে, ওখানে একটু নাচ গান একটু হবে, তারপরে তারা তাদের আসনে যে বসবে। வணக்கம். எல்லாருக்கும் வந்ததுக்கு நன்றி. நல்லா சாப்பிட்டு ஷோ என்ஜாய் பண்ணி এখানে উনি বলেছে সবাইকে স্বাগতম, আপনারা সবাই সুন্দরভাবে খাবার দাবার খান এবং এনজয় করুন। Ladies and gentlemen, I'd like to welcome all of you for the great function. This is Vishalini, my daughter, my only daughter. I'm sure that all of you will be enjoying fusion of Chinese food as well as the Indian food. First time we are having such a fusion in this hall, and I'm in honor all of you came for my daughter's wedding reception. Thank you so much. এখন শুরু হচ্ছে নেক্সট পর্ব, সেটা হচ্ছে খাবারের আইটেম। গেস্টদের সামনে খাবার দেওয়ার আগে সেই খাবারগুলো নিয়ে আহ, যাদের অনুষ্ঠান বর কনে তাদের সামনে এই খাবারটা প্রদর্শন করা হয়, তাদেরকে প্রথম দেওয়া হয়। এরপরে স্টেজে আসবে, সবাইকে খাবারের নিমন্ত্রণ জানাবে, এবার খাবার সার্ভ করবে গেস্টদের সামনে। এটা হচ্ছে চাইনিজ সিস্টেম, চাইনিজদের নিয়ম আর কি। খাবার সামনে আসতে আসতে আমরা একটু দেখে নেই ভবিষ্যতের সুখী দাম্পত্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ওদের সবাইকে ভালো রাখুক, ওদের বিবাহ বন্ধনটা আরো মজবুত করে দিক। অবশ্যই দোয়া। খাবার টেবিলে চলে আসছে। এখানে আছে রেড চিলি চিকেন, আরো আছে প্রন। আসলে দেখেন, চাইনিজদের এখানে যদি খেতে যান আপনার যে সুন্দর একটা ডেকোরেশন পাবেন, খাবারের আগে যেন খাবারের স্বাদটা পেয়ে যাবেন। এখানে আমি মাত্র 2 পিস চিংড়ি নিছি এবং চিকেন নিছি, কারণ হচ্ছে এখানে বহুত আইটেম। আর আমার কিছু খাবারে একটু বাধা বা আপত্তি আছে, তাই ঠিক আমি যেটা খাবো সেটাই নিলাম। হিউজ পরিমাণে খাবার, হিউজ পরিমাণে খাবার।
আমি আমার কোম্পানিতে একটু জনপ্রিয় বেশি তো, যার কারণে সবার সাথে আলহামদুলিল্লাহ আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং। সবার সাথে আমি সুন্দরভাবে গুছিয়ে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আর আমি বসছি হচ্ছে আমাদের সব স্টাফদের সাথে। এখানে সব সুইট, সুইট মেয়েগুলো আছে, আপুরা আছে। সবাই ভালো, অনেক ভালো। দেখেন সবাই কত মজা করতেছে। এবার আমি চলে যাব লাইভ ফুড এরিয়াতে। এখানে ইন্ডিয়ান যে ফুডটা আছে এখানে ওরা লাইভ তৈরি করে এবং আপনি ওখান থেকে নিয়ে খেতে পারবেন। আহ, এখানে তসে আছে, এখানে রিং আইটেম যেগুলো, মানে হিউজ পরিমাণে আইটেম, অত আইটেম বলে পারবো না। ঠিক আমি যেগুলো যেগুলো নিচ্ছি আমি ওই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এখন আমার এখানকার এই পরোটাটা অনেক ভালো লাগে। আর পাশাপাশি এখানে তো গান চলতেছে, ডান্স চলতেছে, সবাই খাবারও খাচ্ছে, কেউ দেখছে। সবকিছু মিলায়ে অন্যরকম একটা অনুষ্ঠান। আসলে এই সমস্ত অনুষ্ঠানে আসলে খাবার-দাবার তো মুখ্য উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে সবাই এনজয় করা, সবার সাথে একটা অন্যরকম একটা আনন্দ ঘন সময় পার করা, এটাই। এখানে বানানো হচ্ছে লেমন ড্রিঙ্ক। এর ভিতরে লেমন এবং পুদিনা দিয়ে ভদ্রলোক বানাচ্ছে। আমার আসলে এখান থেকে একটা ড্রিংকস নিতে হবে, তাই আমি এটার ভিতরে একটু বেশি ফোকাস করলাম। আমার কাছে এই ড্রিংকসটা বেশি ভালো লাগে। আমি তো ভাবলাম আমি কি বারে আছি কিনা। আচ্ছা যাই হোক, আমি নিয়ে এসেছি পানিপুরি, ২টা পরোটা, চিকেন এবং হচ্ছে একটা লেমন জুস। তো স্টার্ট করলাম খাওয়া-দাওয়া। আমার খাওয়া-দাওয়া আজকে এই। আর একটা জিনিস সামনে ওয়েট করতেছে, সেটা হচ্ছে এখানকার ফিশ। অনেক টেস্টি ওরা তৈরি করে, ফিশ কারি যেটা। তা এখানে যে পরোটা যেটা ছিল এগুলো এত দ্রুত তৈরি করে, মনে হয় আরেকটু বেশিক্ষণ ধরে বানাইতে পারলে আরো ভালো হতো। তবে অলমোস্ট খাবারটা ঠিক ছিল। কোনো এমন না যে তাড়াতাড়ি বানাতে সেদ্ধ কম হয়েছে, সেটা না। যথেষ্ট সুন্দর ছিল। সবকিছু অলমোস্ট ভালো ছিল। আর খেতে বসছি আমি। আর এখানে এরকম একটা অবস্থা, যে সবই পরিচিত মুখ। সবাই একসাথে দেখা হচ্ছে। আ হাই হ্যালো তো সবসময় লেগেই আছে। এর ভিতরে আমি আমার খাবারে মনোযোগ একটু বেশি হচ্ছি, কারণ আমি একটু দ্রুত বেরিয়ে যাবো। আমার একটু বাইরে কাজ আছে। তো আমার ডিউটি চলাকালীন আমি ওয়েডিং এ চলে আসছি। যদিও বসের মেয়ের বিয়ের অনুষ্ঠান, তাই আসতে পারছি। হয়তোবা অন্য কোনো ও কিছু হলে যেতে পারতাম না। এখানে আবার ডিম ভাজা নিয়ে আসছে। মানে ডিম ভাজা এটা হচ্ছে চাইনিজ স্টাইলের ফুড আরকি। এখানে ২ রকমের ফুড আমাদের এখানে সার্ভ হচ্ছে, চাইনিজ এবং ইন্ডিয়ান। তো আমি ইন্ডিয়ান ফুড থেকে নিয়ে নিয়েছি চিকেন, ২ টা পরোটা এবং একটা ড্রিংকস। তো এই হচ্ছে আমার খাওয়া-দাওয়া ঘুরে-ফিরে এগুলোই। আরো অনেক আইটেম আছে এখানে, ডেজার্ট থেকে শুরু করে বহুত আইটেমের খাওয়া। এখন যদি হিসাব করি তাহলে চাইনিজ আইটেমই আছে কম করে ১০ থেকে ১২ টা। আ ইন্ডিয়ান তো আছে। তো আবার টোটাল যদি হিসেব করা হয় ৩০ থেকে ৩৫ আইটেমের খাবার এখানে। এবার নেক্সট আইটেমে চলে যাব। এটা হচ্ছে পানিপুরি। বিয়ের অনুষ্ঠানে পানিপুরি আসলে একটু অন্যরকম, তাই না? তারপরেও এটা হচ্ছে ইন্ডিয়ান কালচারের ভিতরে পড়ে। ওরা এগুলো বিয়ের অনুষ্ঠানে সাধারণত খায়। আর পানিপুরির যে পানিটা ছিল রে ভাই, সেই স্বাদ! আমি আমার মনে হচ্ছিল যে আমি শুধু আরেকটু পানি নিয়ে আসি। পানিপুরির পানিটা আসলে অন্যরকম টেস্টি একটা খাবার ছিল। আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে এই বিষয়টা। এই পানিপুরির পানিটা। বসে, বসে খেয়ে বোর হয়ে গেছি। এবার ভাবলাম একটু উঠি। উইঠে একটা আইটেম নেই। সেটা কি? সেটা হচ্ছে এই যে তেলাপিয়া, একটা আস্ত তেলাপিয়া। এটা ওজন কম করলেও ৩ থেকে ৩.৫ কেজি ওজন হবে। তো ওই মাছটা ওখান থেকে আমি নিতে হবে। তো আমি ওখান থেকে বসে থেকে নিতে পারতেছিলাম না। তো আমি ওখান থেকে উঠে নিয়ে নিলাম। আসলে চাইনিজ রেস্টুরেন্টের ভিতরে এই যে ফিশ যেটা থাকে আরকি, তেলাপিয়া বা অন্যান্য যেকোনো ফিশ স্টিম করা। এটা খেতে সেই মজাদার হয়। আমি তো খাবার খাচ্ছি, আমার পাশে আমার কলিগরা, এরা খাবার-দাবারে ব্যস্ত, এদিক ওদিকে তাকায়ও না।
সবাই ব্যস্ত খাবার দাবার। আর মেয়েরা তো একসাথে হইলে যা হয়, গল্প, গল্প, গল্প। এই হচ্ছে তেলাপিয়া মাছ। আমার খাবার কিন্তু প্রায় শেষ। আমি যেইটুকু খাবার নিছি, ঠিক যতটুকু খেতে পারবো ঠিক ততটুকু। আমি খাবার ওয়েস্ট করতে পছন্দ করি না। যতটুকু খাবার খেতে পারবো ততটুকুই খাবো এবং ততটুকুই নেব। এখনো অনেক পর্ব বাকি। আমি আসলে ওই ধরনের পর্বতে অ্যাটেন্ড করতে চাচ্ছি না, মানে যাব না আরকি। তো ওই পর্বটা আমি কাউকে দেখাতেও চাচ্ছি না। যদি আমি যেতাম তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাতাম। আমার মনে হয় আপনারা বুঝতেই পারছেন সেই আইটেমটা কি হতে পারে। আচ্ছা যাই হোক, আমার খাওয়া-দাওয়া কমপ্লিট। আমি আ খাওয়া শেষ করে উঠবো। এর আগে আমার ফ্রেন্ডদের সাথে একটু হাই হ্যালো করে তারপর চলে যাব। সবাই সাথেই থাকুন। অনুষ্ঠান কিন্তু চলতেছে। বাট আমার সময় নেই। আমার বের হয়ে চলে যেতে হচ্ছে। অনুষ্ঠান এখনো আরো ২ থেকে ৩ ঘন্টা চলবে। কিন্তু আমার কাজের ব্যস্ততার কারণে আমার চলে যেতে হচ্ছে।